হ্যালো বন্ধুরা, রুচিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি নুডলস। এই নুডলসটা আমি এমনভাবে বানাবো যেটার মধ্যে কোনো সস পড়বে না আর কোনো মশলা পড়বে না। তো দেখুন কেমনভাবে বানাই। প্রথমে আমি একটি শুকনো কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। বন্ধুরা, আমি আগের থেকেই নুডলসগুলো জাস্ট সেদ্ধ করে ভালোভাবে জল ঝরিয়ে আমি রেডি করে রেখেছি নুডলসগুলো। আমি শুকনো কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। আমি নুডলসটা বানানোর জন্য এখানে আলু ব্যবহার করছি। আলুটা এই কারণেই ব্যবহার করছি কারণ আমার ছেলে নুডলসে আলু খেতে খুব ভালোবাসে, না এমনিও ভালোবাসে। যখন সয়া সস করি, টমেটো সস, তখন একটু অন্যভাবে হলে তখন আর আলুটা দেওয়া হয় না। আজকে একটু অন্যভাবে করছি, তো আপনারা দেখতে থাকুন। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো তুলে রেখে নেব। আলুগুলো আমার ভেজে তুলে রাখা হয়ে গেছে। এরপরে আমি ওই তেলেই ডিমটা ভেজে নেব। এখানে আমি 3টে ডিম নিয়েছি, আর হ্যাঁ আমি নুডলস নিয়েছি 2টোর মতন। এখানে আপনি 2টো নুডলসে 4টা ডিমও ব্যবহার করতে পারেন, 3টেও করতে পারেন, আবার 2টোও করতে পারেন। আমি এখানে 3টে করেছি। এরপরে আমি একটু লবণ বা নুন দিয়ে নেব, একটু নেড়ে নেব। যেই ভাজা ভাজা হয়ে যাবে আমি এই ডিম ভাজাটাকে তুলে রেখে দেব। একটু ভালোভাবে ফ্রাই হয়ে গেল। ডিমটা প্রায় অলমোস্ট ভাজা হয়ে গেছে। এরপর আমি ডিমটাকে তুলে রেখে দেব। চলুন ডিমটাকে তুলে রেখে দিচ্ছি। আমি ডিমগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছি। এরপরে আমি ওই তেলে পেঁয়াজটাকে ভেজে নেব। আমি পেঁয়াজটাকে আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম ঝিরি করে। পেঁয়াজের সঙ্গে আমি টমেটোটা নিয়ে নেব। আমি আর এর মধ্যে কোনো এক্সট্রা তেল অ্যাড করব না, কারণ আমি যা তেল নিয়ে নিয়েছিলাম প্রথমে সেটাই এনাফ।
এই নুডলসটা করার জন্য, তাই আমি আর তেল এর মধ্যে অ্যাড করবো না। এটা ভাজা হয়ে যাক ততক্ষণ। দেখতেই পাচ্ছেন বন্ধুরা টমেটোটা প্রায় গলে গেছে। আমি এই কারণে এখানে সস অ্যাড করলাম না, কারণ টমেটো দিলে টমেটোটা এমনিতেই গলে গিয়ে একটা গ্রেভির আকার নিয়ে নেয়, ওই জন্যই আমি এটাতে সস অ্যাড করলাম। আর আমি তো প্রথমেই বলেছি যে আমি নুডলসটা একটু অন্যরকমভাবে বানাবো। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বিনস, এখানে আপনারা নিজেদের পছন্দের মতন সবজি অ্যাড করতে পারেন, গাজর, মটরশুঁটি দিতে পারেন। এখানে লঙ্কাটাও দিয়ে দিয়েছি, এটা বলা হয়নি আমার, আমি বিনসের পরে কিন্তু লঙ্কা অ্যাড করেছি। দেখুন লঙ্কা অ্যাড করেছি। একটু ভেজে নেব, তো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, ভালো করে নাড়িয়ে চালিয়ে নুডলসটা দিয়ে দেবো। নুডলসটা দিয়ে দিচ্ছি। নুডলসটা দেওয়ার পর নুডলসের উপরে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এই গোলমরিচ গুঁড়োটা আমি ঘরে তৈরি করে রেখেছিলাম। এরপরে আমি আলু ভাজা আর ডিম ভাজাটা এর মধ্যে অ্যাড করব। আর দেব লবণ পরিমাণ মতো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা সস দিলে তো কি হয়েছে, কালারটা কি সুন্দর এসেছে দেখেছে। ভালোভাবে নাড়িয়ে নেব। তো চাউমিনটা বন্ধুরা রেডি হয়ে গেছে। আমি আর একে ঢেলে রাখলাম না। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে ফলো করতে, লাইক করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর হ্যাঁ, আমার রান্না যদি পছন্দ হয়ে থাকে তো আরও ভালো কিছু রান্নার জন্য, যদি ভালো কিছু রান্না চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা। তো ওকে বন্ধুরা, বাই।